হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে সুপ্রভাত। শুরু করব আমাদের আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বা দৈনিক নিউজ, যেখানে আমরা আজ আলোচনা করতে চলেছি 22শে এপ্রিলের গুরুত্বপূর্ণ নিউজ, যেখানে থাকছে স্ট্যাটিক জিকের ইনফরমেশন কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি এবং অবশ্যই করে লাস্টে থাকবে এমসিকিউ সেকশন ফর প্র্যাকটিস। তো চলো, যেই কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, সেটা এসএসসি হতে পারে, সেটা রেলওয়েজ হতে পারে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে কোনো পরীক্ষা হতে পারে, প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায় কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেই কারণেই বলছি, অবশ্যই করে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি ভালো করে করো এবং সকলে নোট ডাউন করে রাখো, ঠিক আছে? যারা যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে কোথায়, যার লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে। এছাড়া তোমাদের কিন্তু রয়েছে ফার্স্ট কমেন্টে, যেখান থেকে তোমরা প্রতিটা ক্লাসের যে নোটিফিকেশন এবং মক টেস্টের লিঙ্ক, প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবে কোথায়, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে কোথায়, আমাদের ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক আজকের এই সেশনটি। তো আজকের আমাদের ইম্পর্টেন্ট হেডলাইন্স এর মধ্যে কি কি আছে সেটা একবার এক ঝলকে দেখে নিই। প্রথমেই রয়েছে দেখো, বিহারের যে মহিলা সংবাদ, বিহারস মহিলা সংবাদ ক্যাম্পেইন, অর্থাৎ এম্পাওয়ারিং ওমেন থ্রু দ্য ডায়ালগ অ্যান্ড অ্যাওয়ারনেস। তার মানে বিহারস মহিলা সংবাদ ক্যাম্পেইন এম্পাওয়ারিং দ্য ওমেন থ্রু দ্য ডায়ালগ অ্যান্ড অ্যাওয়ারনেসেস। ঠিক থাকছে পরবর্তী হেডলাইন, দ্যাট ইজ তেলেঙ্গানা। তেলেঙ্গানা ভূ ভারতী অ্যাক্ট 2025, আ মেজর রিফর্ম ইন দ্য ল্যান্ড গভর্নেন্স। তার মানে তেলেঙ্গানার ভূ ভারতী অ্যাক্ট 2025, যেটা কিন্তু আমাদের থাকছে একটা মেজর রিফর্ম, একটা গুরুত্বপূর্ণ রিফর্ম ইন দ্য ল্যান্ড গভর্নেন্স। 3 নম্বরে থাকছে কি, থাকছে অমরাবতী ওয়ার্ল্ডস ফার্স্ট ফুললি রিনিউয়েবল পাওয়ার্ড সিটি ইন দ্য মেকিং। দ্যাট মিনস থাকছে আমাদের অমরাবতী বিশ্বের ওয়ার্ল্ডস ফার্স্ট ফুললি রিনিউয়েবল পাওয়ার্ড সিটি ইন দ্য মেকিং। থাকছে মহারাষ্ট্র designates the DPS Fleming Lake as a conservation reserve। পরবর্তী নিউজে থাকছে বা হেডলাইনে থাকছে কি, ন্যাশনাল সিভিল সার্ভিস ডে, যেটা আমরা সম্প্রতি কিন্তু পালন করেছি বা অবজার্ভ করেছি। কিসের জন্য? টু অনার দ্য স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া, অনারিং দ্য স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া। পরবর্তী হেডলাইনে থাকছে কি, থাকছে আইএনএস সুনায়না arrives at, থাকছে মোজাম্বিকস নাকালা পোর্ট স্ট্রেংথেনিং দ্য ইন্ডিয়া আফ্রিকা মেরিটাইম কোঅপারেশন। তার মানে আইএনএস সুনায়না arrives at the Mozambique's Nacala port strengthening India Africa maritime cooperation। পরবর্তী নিউজে কি থাকছে, ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে, ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে সেলিব্রেটিং হিউম্যান ইনজেনুইটি ফর আ সাস্টেনেবল ফিউচার। এবং সর্বশেষে থাকছে ইন্ডিয়ান এয়ারফোর্স জয়েন্ট মাল্টি ন্যাশনাল এক্সারসাইজ ডেজার্ট ফ্ল্যাগ 10 ইন ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। তাহলে এই হচ্ছে আমাদের মানে আজকের দিনের এই 22শে এপ্রিলের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হেডলাইন্স। তো চলো এক এক করে আমরা এবার ডিটেল ডিসকাশনের দিকে মুভ অন করি। প্রথম নিউজে থাকছে কি, প্রথম নিউজে থাকছে যে একটি নতুন রকমের কারিকুলাম বা নিউ কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটা সম্প্রতি আমাদের স্কুল এডুকেশন এর সঙ্গে অ্যালাইন করা হয়েছে উইথ দ্য ন্যাশনাল এডুকেশনাল পলিসি এনএপি 2020। 2020 সালের যে নয়া বা নতুন এডুকেশনাল পলিসি বা আমাদের নতুন শিক্ষা যে নীতি, সেই নতুন শিক্ষা নীতির সঙ্গে একটি নতুন রকমের কারিকুলাম ফ্রেমওয়ার্ক কিন্তু স্কুল এডুকেশনের জন্য এটা আমাদের কি করা হয়েছে, অ্যালাইন করা হয়েছে বা এটা এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কি, এবং সেটা কোথায়, সেটা করা হয়েছে মহারাষ্ট্রের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ নাও মেড দ্য হিন্দি আ ম্যান্ডেটরি থার্ড ল্যাঙ্গুয়েজ ইন বোথ মারাঠি অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুলস ইন ক্লাস 1 to 5। ক্লাস 1 to 5 এর জন্য, যে ক্লাস 1 to 5 এর জন্য যে বেসিক্যালি ইংলিশ মিডিয়াম এবং মারাঠি মিডিয়ামে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু হিন্দিকে রাখা হয়েছে, এবং সেটা সম্প্রতি মহারাষ্ট্রে কিন্তু আমরা অবজার্ভ করেছি। মহারাষ্ট্রের স্কুলগুলোতে কিন্তু আমরা অবজার্ভ করেছি মূলত ক্লাস 1 থেকে ক্লাস 5 এর মধ্যে। ক্লিয়ার?
তো পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজে তোমাদের আমি দেখতে বলছি যে শ্রীমদ্ ভগবদ গীতা এবং ভরতমুনির নাট্যশাস্ত্র সম্প্রতি কিন্তু অ্যাড হয়ে গেছে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার। মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে 2025-এ সম্প্রতি অ্যাড হয়ে গেছে কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা, এবং থাকছে আমাদের ভরতমুনির নাট্যশাস্ত্র, যেটা কিনা একটা গ্লোবাল ইনিশিয়েটিভ দ্যাট প্রিজার্ভস দ্য ডকুমেন্টারি হেরিটেজ অফ আউটস্ট্যান্ডিং ভ্যালু। তার মানে শ্রীমদ্ ভগবদ গীতা এবং ভরতমুনির যে নাট্যশাস্ত্র সেটা সম্প্রতি ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হেরিটেজে কিন্তু অ্যাড হয়ে গেছে, এবং সেটা সকলে কিন্তু মনে রাখো, যেটা এতদিন ধরে হয়নি সেটা অবশেষে কিন্তু হলো। পরবর্তী নিউজে যাব তার আগে দেখে নি তো এই যে ম্যানুস্ক্রিপ্ট, দ্য ম্যানুস্ক্রিপ্ট অফ দ্য ভগবদ গীতা অ্যান্ড ভরতমুনির নাট্যশাস্ত্র আর among 74 new documentary heritage collections that have been added to the UNESCO's Memory of the World Register as of April 17, bringing the total number of inscribed collections to 570. ঠিক আছে, তাহলে ম্যানুস্ক্রিপ্ট আমাদের 17 এপ্রিল পর্যন্ত ইউনেস্কোর যে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে প্রায় 74টি নতুন তথ্যচিত্র ঐতিহ্য সংগ্রহ যুক্ত হয়েছে, যার ফলে মোট খোদাই করা সংগ্রহের সংখ্যা 570-এ পৌঁছেছে। এবং ভগবদ গীতা এবং ভরতমুনির যে নাট্যশাস্ত্রের পাণ্ডুলিপি সহ প্রায় 74টি নতুন তথ্যচিত্র কিন্তু ঐতিহ্য সংগ্রহ করা হয়েছে। ক্লিয়ার। পরবর্তী নিউজে আমরা চলে আসছি। পরবর্তী নিউজে আমাদের রয়েছে যে 16 years old অর্থাৎ 16 বছর বয়সী যার নাম হচ্ছে আমাদের নিশ্চয় grabbed his second medal of the meet as he won the silver with a personal best effort in 19.59 meters in the boys shot put event on the third day of the Asian Under-18 Athletics Championship in Dammam, Saudi Arabia। তাহলে সৌদি আরবের দাম্মামে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 18 অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ছেলেদের শটপুট ইভেন্টে প্রায় 19.59 মিটার ব্যক্তিগত সেরা প্রচেষ্টার মাধ্যমে রৌপ্য বা সিলভার জিতেছে 16 বছর বয়সী নিশ্চয়, এবং তিনি আমাদের প্রতিযোগিতায় দ্বিতীয় পদক কিন্তু জিতেছিলেন। ক্লিয়ার। পরবর্তী নিউজে চলে এসেছি। পরবর্তী হেডলাইন যেখানে বলা হয়েছে দ্য ডিক্লাইন ইজ এক্সপেক্টেড টু বি পার্টিকুলারলি স্টেপ ইন নর্থ আমেরিকা, দ্য WTO সেড দ্য ফোরকাস্টিং ট্রেড টু ড্রপ বাই মোর দ্যান a tenth ইন দ্যাট রিজিয়ন। তার মানে উত্তর আমেরিকায় এই পতন বিশেষভাবে তীব্র হবে বলে আশা করা হচ্ছে। তো WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সেটাই কিন্তু জানিয়েছে, এবং এই অঞ্চল বাণিজ্যের 1.0%-এরও বেশি হ্রাস পাবে বলে পূর্বাভাস দিয়েছে। ঠিক আছে, তার মানে উত্তর আমেরিকায় এই পতন বিশেষভাবে তীব্র হবে বলে আশা করা হচ্ছে। তো এটাই জানিয়েছে কে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ক্লিয়ার। WTO, তো এই WTO মূলত প্রিভিয়াসলি যেটা এক্সপেক্ট করেছে যে গ্লোবাল গুডস ট্রেড যেটা এক্সটেন্ড করা হচ্ছে বাই 2.7% ইন 2025, 2025-এ প্রায় 2.7% আমাদের যে গ্লোবাল গুডস, সেই গ্লোবাল গুডসের আমাদের যে ট্রেড বা বাণিজ্য সেটা এক্সটেন্ড করা হয়েছে 2.7% মতো, কত 2025 সালে। বাট ইট নাও ফোরকাস্ট ইট উইল ফল বাই 0.2%, দ্যাট মিনস 2.5%। ঠিক আছে, 2.7% এটা আমাদের এক্সপেক্ট করা হয়েছিল, বাট তারপর দেখা গেছে যে ফোরকাস্টে একটু ডিক্রিজ করেছে, একটু আমাদের ডিগ্রেড করেছে, ফল করেছে কত, প্রায় 0.2%। তো আলটিমেটলি এটা এসে থেমেছে কত, আমাদের 2.5%। ঠিক আছে, পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজ অর্থাৎ ইউএস ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরম পাওয়েল warned that Donald Trump's sweeping the reciprocal tariff policy is likely to increase the inflation. That means what? That means মার্কিন ফেডারেল রিজার্ভের যে চেয়ারম্যান
মার্কিন ফেডারেল রিজার্ভের যিনি চেয়ারম্যান অর্থাৎ যার নাম হচ্ছে জেরম পাওয়েল সতর্ক করে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক পারস্পরিক যে শুল্ক নীতি সেটা মুদ্রাস্ফীতির বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সেটা মুদ্রাস্ফীতির বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাহলে ইউএস ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরম পাওয়েল warned that the Donald Trump sweeping reciprocal tariff policy is likely to increase the inflation. ওকে, তো এই যে আমরা দেখতে পাই যে পাওয়েল তিনি কি নোট করেছেন, তিনি মূলত নোট করেছেন বা তিনি উল্লেখ করেছেন যে ঘোষিত শুল্ক বা অ্যানাউন্সড ট্যারিফ এটা হাইক করা হয়েছে কত, আর significantly larger than expected, and he warned that the economic consequences such as higher inflation and slower growth are likely to follow. That means what? That means পাওয়েল উল্লেখ করেছেন যে তিনি ঘোষিত শুল্ক বা ট্যারিফ সেটা প্রত্যাশার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি এবং তিনি সতর্ক করেছেন যে এই উচ্চ মুদ্রাস্ফীতি এবং ধীর প্রবৃদ্ধির মতো অর্থনৈতিক পরিণতি এর ফলে কিন্তু ঘটতে পারে। ইনফ্লেশন বেড়ে যাবে, অটোমেটিক্যালি যে ইকোনমিক্যাল গ্রোথ রেট সেই গ্রোথ রেট কমে যাবে, যেমন আমি তোমাদের ইকোনমিক ক্লাসে বলে দিয়েছিলাম, তাই না? চলো পরবর্তী নিউজ বা পরবর্তী আমাদের খবরে কি রয়েছে যে from the political powerhouse to cultural icons, Times Magazine's 2025 list of the 100 most influential people is as star-studded as over. ঠিক আছে, but with one striking omission, for the first time in recent years not a single Indian citizen features in the influential line-up. তার মানে রাজনৈতিক শক্তি থেকে শুরু করে সাংস্কৃতিক আইকন থাকছে টাইম ম্যাগাজিনের 2025 সালের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকা আগের মতোই আমাদের কি ছিল, তারকা খচিত ছিল, কিন্তু একটি উল্লেখযোগ্য বাদ পড়েছে। কি? সাম্প্রতিক বছরগুলিতে প্রথমবারের মতো একজনও ভারতীয় নাগরিককে প্রভাবশালী ব্যক্তিত্বদের যে তালিকায় স্থান দেওয়া হয়নি। ইনফ্লুয়েন্সিয়াল বা 100 যে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল রয়েছে তাদের মধ্যে একজনও ভারতীয় নাগরিককে কিন্তু স্থান দেওয়া হয়নি। এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ। পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজে আমাদের বলা হয়েছে যে ডিফেন্স মিনিস্টার অর্থাৎ ইসরায়েল কার্জ said that the Israeli military will continue to block the humanitarian aid from আমাদের entering Gaza in order to pressure Hamas to surrender. That means প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ যিনি বলেছেন যে হামাসকে আত্মসমর্পণে চাপ দেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনী গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা অব্যাহত রাখবে। তার মানে আমাদের যে ডিফেন্স মিনিস্টার ইসরায়েল কার্জ তিনি বলেছেন যে ইসরায়েল মিলিটারি উইল কন্টিনিউ টু ব্লক দ্য হিউম্যানিটেরিয়ান এড ফ্রম দ্য entering Gaza in order to pressure the Hamas to surrender. পরবর্তী নিউজে আমরা দেখতে পাচ্ছি যে IBCA অর্থাৎ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এবং গভর্নমেন্ট সরকার তারা মূলত একটি এগ্রিমেন্ট সাইন করেছে কিসের জন্য? টু এস্টাবলিশ দ্য অ্যালায়েন্সেস হেডকোয়ার্টার্স অ্যান্ড দ্য সেক্রেটারিয়েট ইন ইন্ডিয়া, দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যানাউন্সড। সম্প্রতি ভারত সরকার এবং ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স ভারতে জোটের সদর দপ্তর এবং সচিবালয় স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিদেশ মন্ত্রক সেটাই ঘোষণা করেছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেটাই কিন্তু ঘোষণা করেছে। তো এই IBCA যেটা was launched by the Prime Minister নরেন্দ্র মোদী, তাহলে এটাকে লঞ্চ করেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ডিউরিং দ্য 50th anniversary 50তম অ্যানিভার্সারি সেলিব্রেশন অফ দ্য প্রজেক্ট টাইগার এর যে 50তম বার্ষিকী, এই 50তম বার্ষিকী উদযাপনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই IBCA এটিকে চালু করেছিলেন। এবং যদি বলা হয় যে ইট বিকেম আ ট্রিটি বেসড ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন ইন 2025,
তাহলে এটি 2025 সালে একটি চুক্তি ভিত্তিক আন্তঃসরকারি সংস্থায় পরিণত কিন্তু হয়েছে। পরবর্তী নিউজ আমাদের বলা হয়েছে যে আফ্রিকার লার্জেস্ট টেকনোলজি অ্যান্ড স্টার্টআপ এক্সিবিশন, যার নাম হয়ে যাচ্ছে গিটেক্স বা গিটেক্স আফ্রিকা 25, সম্প্রতি বা রিসেন্টলি কনক্লুড করেছে its 3-day program in Marrakesh, Morocco, bringing together the policy leader, innovations and থাকছে আমাদের visionaries from across the globe। তার মানে আফ্রিকার বৃহত্তম প্রযুক্তি এবং স্টার্টআপ প্রদর্শনী, যার নাম হচ্ছে গিটেক্স আফ্রিকা 2025, সম্প্রতি আমাদের মরক্কোর মারাকাশের তার 3 দিনের যে অনুষ্ঠান এটাকে শেষ করেছে, এবং যেখানে বিশ্ব জুড়ে নীতি নির্ধারক, উদ্ভাবক এবং দূরদর্শী ব্যক্তিরা একত্রিত হয়েছেন। ব্যক্তিরা মূলত একত্রিত হয়েছেন। পরবর্তী নিউজ, যেটা কিনা একটা গুরুত্বপূর্ণ দিবস, কি দিবস? ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। তো এই ন্যাশনাল সিভিল সার্ভিস ডে যেটা প্রতি বছরের ন্যায় অবজার্ভ করা হয়ে থাকে। কবে? প্রতি বছরের ন্যায় এটি অবজার্ভ করা হয় as observed on the 21st April 2025, যেটা আমরা গতকালই কিন্তু পালন করেছি এই ন্যাশনাল সিভিল সার্ভিস ডে, যেটি প্রতি বছরের ন্যায় 21শে এপ্রিলে দিনটিকে কিন্তু পালন করা হয়ে থাকে। ঠিক আছে, পালিত হয়েছে 21শে এপ্রিল। ওকে, এবং এই দিনটি সারা দেশে, বিশেষ করে নয়াদিল্লিতে অনুষ্ঠান এবং পুরস্কারের মাধ্যমে উদযাপন করা হয়, যেখানে প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বেসামরিক কর্মচারীদের ব্যতিক্রমী কর্মকাণ্ডের স্বীকৃতি এবং সম্মাননাকে প্রদান করেন। ঠিক, পরবর্তী নিউজ আমাদের বলা হয়েছে যে ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে, যেটি প্রতি বছরের ন্যায় পালন করা হয়ে থাকে এপ্রিল মাসের 21 তারিখে। 21শে এপ্রিল দিনটিতে পালন করা হয়ে থাকে ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে, ফলোইং ইটস অফিসিয়াল ডেজিগনেশন বাই দ্য ইউনাইটেড নেশনস, অর্থাৎ জাতিসংঘ কর্তৃক আনুষ্ঠানিকভাবে 21শে এপ্রিল এই দিনটিতে ঘোষিত হয়েছিল কিন্তু, বা আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে। তো দিস ইম্পর্টেন্ট অবজারভেন্স ওয়াজ এস্টাবলিশড টু রেজ দ্য অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি করার জন্য কিন্তু এটি আমাদের অবজার্ভ করা হয়। কিন্তু কিসের সচেতনতা? about the crucial role that creativity and the innovation play in all aspects of human development। ঠিক আছে, মানব উন্নয়নের সকল ক্ষেত্রে সৃজনশীলতা এবং উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই এই গুরুত্বপূর্ণ দিবসটিকে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী নিউজ দেখো। The Indian Air Force অর্থাৎ IAF has deployed a contingent to the Al Dhafra Air Base in the United Arab Emirates to participate in the exercise Desert Flag 10, a prestigious multinational air combat exercise। তার মানে ভারতীয় বিমান বাহিনী অর্থাৎ IAF সংযুক্ত আরব আমিরশাহিতে আল ধফরা বিমান ঘাঁটিতে একটি দল মোতায়েন করেছে, যা একটি মর্যাদাপূর্ণ বহুজাতিক বিমান যুদ্ধ মহড়া এক্সারসাইজ ডেজার্ট ফ্ল্যাগ 10 এতে অংশগ্রহণ কিন্তু করবে। পরবর্তী নিউজে চলে এলাম। পরবর্তী নিউজে বলা হয়েছে যে ইন আ সিগনিফিকেন্ট মুভ ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইন আরবান ইন্ডিয়া, ভারতবর্ষের যে শহুরে এলাকায়, সেই শহুরে এলাকায় যে ওয়াইল্ড লাইফ কনজারভেশন রয়েছে সেগুলোর জন্য একটা সিগনিফিকেন্ট মুভ করা হয়েছে। কিরকম? দ্য মহারাষ্ট্র স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড হ্যাজ অফিসিয়ালি ডিক্লেয়ার্ড দ্য ডিপিএস ফ্লেমিঙ্গো লেক অ্যাজ আ কনজারভেশন রিজার্ভ। তাহলে ডিপিএস ফ্লেমিঙ্গো লেক অ্যাজ আ কনজারভেশন রিজার্ভ, তার মানে একটা ভারতের শহুরে অঞ্চলে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মহারাষ্ট্র রাজ্য বন্যপ্রাণী বোর্ড আনুষ্ঠানিকভাবে ডিপিএস ফ্লেমিঙ্গো হ্রদকে একটি সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করেছে। ডিপিএস ফ্লেমিঙ্গো হ্রদকে একটি রিজার্ভার বা সংরক্ষণাগার হিসেবে কি করেছে? মূলত ঘোষণা করেছে। পরবর্তী নিউজে কি বলা আছে দেখো। নেক্সট নিউজ বলা হয়েছে
যে একটা সিগনিফিকেন্ট পুশ করা হয়েছে মূলত ওমেন্স এম্পাওয়ারমেন্টের জন্য, মহিলাদের আরো এম্পাওয়ার করার জন্য, ওমেন্স এম্পাওয়ারমেন্টের জন্য বিহারের চিফ মিনিস্টার অর্থাৎ নীতিশ কুমার তিনি সম্প্রতি লঞ্চ করেছেন যে আমাদের মহিলা সংবাদ লঞ্চ করেছেন তিনি একটা ক্যাম্পেইন, যেটা কিনা একটা স্টেট ওয়াইড ইনিশিয়েটিভ aimed at the connecting women with welfare schemes and the amplifying their voices in the policy discussions। তার মানে সম্প্রতি ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য মহিলা সংবাদ নামক একটি ক্যাম্পেইন কোন রাজ্য লঞ্চ করেছে? আনসার কি হবে সেক্ষেত্রে? আনসার হবে সেক্ষেত্রে বিহারের মুখ্যমন্ত্রী অর্থাৎ নীতিশ কুমার তিনি সম্প্রতি এটিকে লঞ্চ করেছেন। ক্লিয়ার? পরবর্তী নিউজ, সম্প্রতি তেলেঙ্গানা গভর্নমেন্টের তরফ থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে একটা তেলেঙ্গানা ভূভারতী নামক একটি অ্যাক্ট 2025-এর, যার নাম হচ্ছে রেকর্ড অফ রাইটস। ঠিক আছে, তাই দ্য গভর্নমেন্ট অফ তেলেঙ্গানা সম্প্রতি ইন্ট্রোডিউস করেছে একটা ল্যান্ডমার্ক, ঠিক একটা ল্যান্ডমার্ক রিফর্ম ইন্ট্রোডিউস করেছে ইন দ্য ল্যান্ড গভর্নেন্স থ্রু দ্য তেলেঙ্গানা ভূভারতী রেকর্ড অফ রাইটস অ্যাক্ট অফ 2025 2025-এর একটি তেলেঙ্গানা ভূভারতী অ্যাক্ট সম্প্রতি কিন্তু লঞ্চ করেছে। যদি আমরা দেখি যে এই অ্যাক্টটি মূল উদ্দেশ্য কি, দ্য অ্যাক্ট seeks to correct the loopholes and addresses the widespread grievances that arose from the earlier Dharani portal system। তার মানে এই আইনটি পূর্ববর্তী ধরনী পোর্টাল সিস্টেম থেকে উদ্ভূত ত্রুটিগুলিকে সংশোধন এবং ব্যাপক অভিযোগগুলির সমাধান করার চেষ্টা কিন্তু করে। ঠিক, পরবর্তী নিউজ, in a landmark step towards the sustainable urban development, Amaravati, the planned capital of Andhra Pradesh, is on track to become the world's first powered entirely by the renewable energy। তাহলে অন্ধ্রপ্রদেশের হচ্ছে আমাদের প্ল্যান্ড ক্যাপিটাল, যার নাম অমরাবতী। সেই অমরাবতীতে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের প্রথম ফার্স্ট সিটি, যে কিনা আমাদের মূলত পাওয়ার্ড এন্টায়ারলি বাই দ্য রিনিউয়েবল এনার্জি দ্বারা কিন্তু আমাদের পুরোটাই কি করা হয়েছে, পুরোটাই আমাদের শক্তি দ্বারা চালিত হয়ে থাকে বা চালিত হওয়ার পথে রয়েছে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে সাস্টেইনেবল আরবান ডেভেলপমেন্ট অমরাবতীতে আমরা ফার্স্ট অবজার্ভ করতে পারছি। সো তোমাদের এই ছিল আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন্স, ইনফরমেশন, ডিটেল ডিসকাশন। তো এই সমস্ত নিউজের উপর ভিত্তি করে আমরা এবার আলোচনা করব এমসিকিউ সেকশন। ঠিক আছে, তো আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে, সকলে তোমরা অবশ্যই করে আনসারটি করে জানিয়ে দাও। সম্প্রতি কোন স্কুল শিক্ষা বিভাগ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করেছে? মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ না উত্তরাখণ্ড? সম্প্রতি হিন্দিকে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু আমাদের কনফার্ম করেছে কে? আমাদের মহারাষ্ট্র রাজ্য সরকার। মূলত ইংলিশ মিডিয়াম এবং মারাঠি মিডিয়ামে মারাঠি ইংলিশের সঙ্গে সঙ্গে তোমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু থাকবে কোন ভাষা? থাকবে হিন্দি ভাষা। অপশন নাম্বার এ কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, নিশ্চয় throws dash meter to bag silver in shot put at Asian under-18 athletics championship। 20.15 মিটার, 19.59 মিটার, 17.36 মিটার না 19.68 মিটার? নিশ্চয় থ্রোজ কত মিটার ড্যাশ মিটার টু ব্যাগ সিলভার ইন শর্ট পুট অ্যাট এশিয়ান আন্ডার 18 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ? আনসার শুড বি 19.59 মিটার। অপশন নাম্বার বি শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করতে ভুলো না, ক্লাসটিকে লাইক করে ফেলো এবং ক্লাসটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। পরবর্তী প্রশ্ন, বিশ্ব সৃজনশীলতা এবং উদ্ভাবন দিবস প্রতি বছর কত তারিখে পালিত হয়? 18 এপ্রিল, 20 এপ্রিল, 21 এপ্রিল না 19 এপ্রিল? ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে প্রতি বছরের না অবজার্ভ করা হয় ঠিক কত তারিখে? 18 এপ্রিলে, 20 এপ্রিলে, 21 এপ্রিলে না 19 এপ্রিলে? রাইট আনসার ইজ অপশন নাম্বার সি, দ্যাট ইজ 21 এপ্রিল, 21 এপ্রিল। বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল সিভিল সার্ভিস ডে যেটা 2025 সালে আমরা পালন করেছি এবং সেটা আমাদের অ্যানুয়ালি পালন করা হয়ে থাকে 21 এপ্রিল। তো এটি প্রথম অবজার্ভ করা হয় ঠিক কত সালে? 1956-তে, 1947-এ, 1950-এ, 1960-এ? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ 1947, 1947 সালে।
নেক্সট প্রশ্ন, the Indian Navy warship INS Dash has docked at the Nacala port in Mozambique recently. Trishul Warrior Sunayana না থাকছে দিশারি। সকলে অবশ্যই করে আনসার করবে কোথায়? কমেন্ট সেকশনে। সঠিক উত্তর ইজ সুনায়না। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য বন্যপ্রাণী বোর্ড আনুষ্ঠানিকভাবে ডিপিএস ফ্লেমিঙ্গো হ্রদকে একটি সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করেছে? বিহার, মহারাষ্ট্র, গুজরাট না উত্তরপ্রদেশ? কোন রাজ্য বন্যপ্রাণী বোর্ড আনুষ্ঠানিকভাবে ডিপিএস ফ্লেমিঙ্গো হ্রদকে ঘোষণা করেছে? বিহার, মহারাষ্ট্র, গুজরাট না উত্তরপ্রদেশ? সঠিক উত্তর অবশ্যই করে মহারাষ্ট্র। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, দ্য গভর্নমেন্ট অফ ড্যাশ হ্যাজ ইন্ট্রোডিউসড আ ল্যান্ডমার্ক রিফর্ম ইন ল্যান্ড গভর্নেন্স থ্রু দ্য ভূভারতী অ্যাক্ট 2025। অপশন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু না কেরল? সকলে আনসার করবে কমেন্ট সেকশন অবশ্যই এভরিওয়ান। সঠিক উত্তর ইজ তেলেঙ্গানা। Option number B is the correct answer of this question. পরবর্তী প্রশ্ন, which state chief minister has launched the Mohila Samvad campaign, a statewide initiative aimed at connecting the women with welfare schemes and amplifying their voices policy discussions? Options মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র না বিহার? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দ্যাট ইজ বিহার। বিহার ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। সো এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, সঙ্গে ছিল অবশ্যই এমসিকিউ সেকশন ফর প্র্যাকটিস। যারা তোমরা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে। এছাড়াও ফার্স্ট কমেন্টে কিন্তু দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে সকলে জয়েন করতে ভুলো না হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখান থেকে তোমরা প্রতিটা ক্লাসে নোটিফিকেশন পেয়ে যাও একদমই অন টাইমে। শুধুমাত্র তাই নয়, যেখান থেকে তোমরা মক টেস্টের লিঙ্কও কিন্তু পেয়ে যাও। থাকছে তোমাদের প্রতিটা ক্লাসের উইথ অ্যানোটেশন পিডিএফ, তোমরা কোথা থেকে পাবে? পেয়ে যাবে এই বিএসএসসিআই কম্পিটিটিভ অ্যাপ থেকে, যে অ্যাপের মাধ্যমে তোমরা প্রতিটা ক্লাসের পিডিএফ তো পাচ্ছই, সঙ্গে ম্যাগাজিনস পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ। শুধুমাত্র তাই নয়, মক টেস্টও তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে এই টেস্ট সিরিজ সেগমেন্ট থেকে। তো চট জলদি করে ডাউনলোড করে ফেলো বিএসএসসিআই কম্পিটিটিভ এই অ্যাপটিকে, ঠিক আছে? এছাড়া ডেইলি, উইকলি, মান্থলি যারা কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো তবে পিডিএফ ফরম্যাটে, তো অবশ্যই করে ভিজিট করে ফেলো blog.bssci.in এই ওয়েবসাইটে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।